হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি করে দেখাবো সোয়াবিনের অসাধারণ একটি রেসিপি। রুটি, পরোটা, ভাত সবেতেই কিন্তু খুব ভালো খেতে লাগে। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। চলো, প্রথমেই আমি একটা বড় বাটিতে ছোট বাটির 2 বাটি সোয়াবিন নিয়ে নিলাম। এরপরে এই সোয়াবিনের মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে কি হবে, সোয়াবিনটা খুব ভালো ফুলে উঠবে আর নরম হয়ে যাবে। 30 মিনিট ঢাকা দেওয়া থাক। এরপরে আমি কি করলাম চলো দেখাই। ছোলার ডাল নিয়েছি 2 কাপ মতো, নিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। দেখো ডালটা নরম হয়ে গেছে আর ফুলে গেছে। এরপরে কাজ হলো এই ডালটাকে প্রেশার কুকারে সিটি মারবো। 3 থেকে 4টে সিটি মারবো। প্রেশার কুকারের মধ্যে ডালটা নিয়ে সামান্য জল দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে সিটি মারতে বসিয়ে দেব। 3 থেকে 4টে সিটি মারলেই যথেষ্ট। এরপরে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, একদম ডালটা গোটাও নেই আর একদম গলেও যায়নি। ঠিক এমনভাবে সিদ্ধটা করে নিলে কিন্তু রান্নাটা খেতে খুব ভালো হবে। তো চলো, ডালটা একদম রেডি হয়ে গেছে আর ওদিকে সোয়াবিনটাও ফুলে গেছে। সোয়াবিনটা খুব ভালো নরম আর ফুলে উঠেছে। এরপরে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। সোয়াবিন আর ছোলার ডাল আলাদা আলাদাভাবে অনেকে অনেকভাবে করে খেয়েছেন, তবে একবার এইভাবে রান্না করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সব সোয়াবিনটা ছেঁকে তুলে নিয়েছি। এরপরে সোয়াবিনটা আমি ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে দিলাম। বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো গরম করে নিতে হবে। নিয়ে এরপরে সোয়াবিনটা ছেড়ে দেবো। তেলটা কিন্তু দেখুন খুব ভালো গরম হয়ে গেছে। গ্যাসটা একটু লো করে দিলাম, দিয়ে সোয়াবিনটা ছেড়ে দিচ্ছি। সোয়াবিনটা এইভাবে ভেজে রান্না করলে রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হয়। ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু সোয়াবিনটা ভাজা হয়ে যাবে আর তলা থেকে একটু লেগে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। সোয়াবিনটা ঠিক এরকম ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এই রেসিপিতে এর থেকে বেশি সোয়াবিন ভাজার দরকার নেই। তো হয়ে গেছে, কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিলাম। আমি রান্নাটা কিন্তু সাদা তেলে করে দেখাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারেন। আবারও কিছুটা সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। নিয়ে চা চামচের হাফ চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালো ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো কুচানো পেঁয়াজ। যেহেতু আমিষভাবে এই রেসিপিটা করছি, তাই এখানে পেঁয়াজটা অ্যাড করলাম। পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসটা হাইতে দিয়ে। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করব টমেটো। একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোটা খুব ভালো সেদ্ধ করার জন্য একটু লবণ অ্যাড করলাম। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর রান্নায় আমি ফিরে আসছি। ঢাকনা তুলে দিলাম। টমেটোটা ভালো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব চা চামচের 1 চামচ রসুন বাটা আর চা চামচের 1 চামচ আদা বাটা। রসুন থেকে একটা কাঁচা গন্ধ বের হয়, সেই কাঁচা গন্ধটা কিন্তু যে কোনো রান্নাতে ভালো লাগে না। তাই যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে গ্যাসটা মিডিয়ামে দিয়ে। আচ্ছা দেখো ভাজা হয়ে গেছে। এরপরে কিছু ড্রাই মশলার মধ্যে অ্যাড করব। দিচ্ছি চা চামচের 1 চামচ জিরার গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনা সরিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর তেল ছেড়ে এসেছে, মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। যত কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে। তো ভাজা সোয়াবিনটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব রেডি করে রাখা ছোলার ডালটা। ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এত টেস্টি হয় এই রেসিপিটা, যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু, খেতে অসাধারণ লাগে। একদিন করে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে।
তো ছোলার ডালটা দিয়ে সয়াবিনটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেল। এরপরে সামান্য জল অ্যাড করব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে যদি আপনাদের একটু লবণ লাগে তো অ্যাড করতে পারবেন, আমার আর লাগবে না তাই দিলাম না। দেব সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা হাইতে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেব। রান্নাটা প্রায় হয়েই এসেছে। ছোলার ডালটা আরও বেশি করে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সয়াবিনটা গোটা গোটা আছে। তো একদম শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা। যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তারা একটা লাইক করে দিন, আর যদি রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করে দিতে কিন্তু ভুলবেন না। দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর চা চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে কী হবে, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর গরম মশলার ফ্লেভারটা খুব ভালো করে রেসিপিটার মধ্যে মিশে যাবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একদিন করে খাওয়ার অনুরোধ রইল। এরপরে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট, তারপর সার্ভ করে দেবো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। ভাতে, রুটিতে, পরোটাতে কিন্তু খুব ভালো খেতে লাগে। আমার রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।